হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের ক্লাসে আমরা লাভ ক্ষতি চ্যাপ্টারের কিছু বেসিক কনসেপ্ট সম্বন্ধে অবগত হয়েছিলাম আর 3-এর দাগের 4-এর দাগের এই দুটো অঙ্ক সলিউশন করেছিলাম। আজ আমরা 5-এর দাগের থেকে সলিউশন করব। 5-এর দাগের অঙ্কে বলা হয়েছে, অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 5% লাভ করতেন। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসাব করি। অর্থাৎ সেই ছবিটির ক্রয় মূল্য কত ছিল সেটা আমাকে অঙ্কের মধ্যে চাওয়া হয়েছে। তাহলে অঙ্কটা করতে গেলে প্রথমে দেখো, অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 5% লাভ করতেন। তাহলে আমি অঙ্কটায় প্রথমে ধরে নেব যে, ধরি ছবিটির ক্রয় মূল্য 100x টাকা। এবার বলবে যে 100x টাকা কেন ধরলাম, আমি তো শুধু x টাকাও ধরতে পারতাম। এবার দেখো, যেহেতু এখানে বেশিরভাগ আমাকে পার্সেন্টেজে যে ডাটাগুলো দিয়েছে 20% বা 5%, এই ডাটাগুলো সব পার্সেন্টেজের ওপর ডিপেন্ড করে দিয়েছে। আর আমি আগের ক্লাসে বলেছিলাম যে পার্সেন্টেজ সবসময় ক্যালকুলেশন হয় 100-র মধ্যে। তাই আমার যাতে এই অঙ্কে ক্যালকুলেশন সুবিধা হয়, তাই জন্য আমি আমার ইচ্ছা মতো এটাকে 100x ধরে নিলাম। বোঝা গেল? তবে দেখো, এখানে প্রথমে বলছি অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করলেন। তাহলে 20% ক্ষতিতে বিক্রি করলেন, অর্থাৎ বিক্রয় মূল্য হবে 20%। কথার অর্থ কি, যে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তিনি 20 টাকা ক্ষতিতে সেই ঘড়িটি বিক্রি করেন, তার মানে 80 টাকায় বিক্রি করেছিলেন। আমি এখানে 100x ধরেছি, তাহলে বিক্রয় মূল্য হবে 100x বিয়োগ 20x। তাহলে এটা করলে হয়ে যাবে 80x টাকা। এবার বলছে, তিনি যদি 200 টাকা বেশি মূল্যে বিক্রি করতেন, 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে ছবিটির বিক্রয় মূল্য হবে প্রথমে বিক্রয় মূল্য ছিল 80x টাকা, এখন 200 টাকা বেশি মূল্যে বিক্রি করছে, অর্থাৎ 80x যোগ 200 টাকা। তাহলে এখন বিক্রয় মূল্য হয়ে গেল 80x প্লাস 200 টাকা। তিনি যদি 200 টাকা বেশি মূল্যে বিক্রি করতেন, তাহলে 5% লাভ করতেন। 5% লাভ করলে তখন বিক্রয় মূল্য কত হবে? তখন বিক্রয় মূল্য হবে, দেখো 5% মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হবে 5 টাকা। আমার যেহেতু ক্রয় মূল্য 100x ধরে নিয়েছি, তাহলে বিক্রয় মূল্য হবে 100x যোগ 5x টাকা, তার মানে 105 বা 105x টাকা। বোঝা গেল এইটুকুটা? তাহলে আমাকে একবার বিক্রয় মূল্য বেরোচ্ছে 80x প্লাস 200 টাকা, আর সেইটা করে যদি 5% লাভ হয়, তখন বিক্রয় মূল্য হচ্ছে 105 টাকা, 105x টাকা। তাহলে শর্তানুযায়ী এই 105x এর ভ্যালুটাই হয়ে যাবে
80x প্লাস 200 টাকা, 105x, 80x বাঁ দিকে হলে এসে যাবে -80x ইকুয়ালস টু 200। 105 থেকে 80 বিয়োগ করলে হয়ে যাবে 25x সমান 200। তাহলে x সমান হয়ে যাবে 200/25। 25কে 8 দিয়ে গুণ করলে 200 হয়। অর্থাৎ ছবিটির বিক্রয় মূল্য না, আমাকে চেয়েছে ক্রয় মূল্য। ছবিটির ক্রয় মূল্য আমি ধরেছিলাম 100x টাকা, আমার এখানে এক্সের ভ্যালু বেরোলো 8 টাকা, মানে 8। তাহলে 100 গুণ 8 সমান 800 টাকা। তাহলে বোঝা গেল যে ছবিটির ক্রয় মূল্য ছিল 800 টাকা। নেক্সট দেখো 6 দাগের অঙ্কটা। সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে, যদি সেই ঘড়িটি 370 টাকা বিক্রি করেন, 370 টাকায় বিক্রি করে, তখন তার যত টাকা লাভ হবে। 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। হিসাব করে দেখি ঘড়িটির ক্রয় মূল্য কত, অর্থাৎ ঘড়িটা কত টাকায় তিনি কিনেছিলেন সেটা বার করতে হবে। আমি ধরে নিচ্ছি ঘড়িটির ক্রয় মূল্য x টাকা। এবার তো তুমি বলতেই পারো যে আগের অঙ্কটায় তুমি 100x ধরলে, কিন্তু এখানে x ধরলে কেন? পার্থক্যটা দেখো আগের অঙ্কের সঙ্গে। আগের অঙ্কটায় আমাকে লাভ ক্ষতিটা পার্সেন্টেজে বলে দিয়েছিল যে 20% ক্ষতি আর 5%, এই 20% লাভ আর 5% ক্ষতি। কিন্তু 6 অঙ্কে কোনো জায়গায় আমাকে কোনো পার্সেন্টেজের উল্লেখ তো নেই, আর কোনো লাভ ক্ষতিরও উল্লেখ নেই, মানে লাভ ক্ষতি পার্সেন্টেজে উল্লেখ নেই। সেই জন্য আমরা এখানে x ধরে নিলাম অঙ্কটা। কিন্তু যখন পার্সেন্টেজে লাভ ক্ষতি উল্লেখ করে দেবে তখন 100x ধরলে অঙ্কটা সহজে ক্যালকুলেশন হবে। ওকে, এবার কি বলছে দেখো 6 অঙ্কটা। বলছে ঘড়িটা যদি 370 টাকায় বিক্রি করতো, যত টাকা লাভ হতো, অর্থাৎ 370 টাকায় বিক্রি করে তার লাভ হয়েছে। 370 টাকায় বিক্রি করলে লাভ হবে 370, অর্থাৎ বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, অর্থাৎ এক্স, 370 বিয়োগ x টাকা। এটা গেল 370 টাকায় বিক্রি করলে কত টাকা লাভ হবে। তারপর কন্ডিশন বলছে যে 370 টাকায় বিক্রি করে যত টাকা লাভ হবে, 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। অর্থাৎ 210 টাকায় বিক্রি করলে ক্ষতি কত হবে? ক্ষতি বার করতে গেলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বিয়োগ করতে হয়, অর্থাৎ এক্স বিয়োগ 210 টাকা। অঙ্কে বলছে 370 টাকায় বিক্রি করে যে টাকাটা লাভ হলো, 210 টাকায় বিক্রি করে তত টাকাটাই ক্ষতি হয়। অর্থাৎ এই দুটো অঙ্কের ভাষায় বলে দিচ্ছে সমান। তাই জন্য শর্তানুযায়ী 370 বিয়োগ এক্স ইকুয়ালস টু এক্স বিয়োগ 210। 370, 210 এদিকে এলে প্লাস 210, এদিকে এক্স একটা ছিল আর এই এক্সটা ওদিকে গেলে প্লাস এক্স। 210 থেকে এই 370 সঙ্গে 210 যোগ করলে হবে 580, আর এদিকে হয়ে যাবে 2x। তাহলে x সমান হয়ে যাবে 580/2, কাটাকুটি করলে হবে 290। দেখো x ধরেছিলে ক্রয় মূল্য, অতএব ঘড়িটির ক্রয় মূল্য 290 টাকা। বোঝা গেল অঙ্কটা?
এই অঙ্কটা বা এই টাইপের অঙ্কগুলো তোমাদের অনেক সময় এমসিকিউতে দিয়ে থাকে, অর্থাৎ অঙ্কটা দিয়ে দেবে, 4টে অপশান দেবে। এবার এমসিকিউর 1 নম্বরের হয়, মানে 1 নম্বরের কোশ্চেন হয় সেইগুলো। এবার 1 নম্বরের কোশ্চেনের জন্য এত বড় পদ্ধতি করাটা সময় লাগবে, প্লাস মানে পরীক্ষায় বেশ সময় লাগবে। 1 নম্বরের জন্য এতটা খেটে কোনো লাভ নেই তোমাদের। তাহলে সেই অঙ্কটা শর্টে কী কবে করব দেখো, তার জন্য পরের পাতায় আমি করছি, ভালো করে বোঝো কী বলছে। ধরো এটা একটা লাইন, এর ঠিক মাঝখানে বসে আছে ক্রয় মূল্য। ওকে, এবার আমাকে বলছে যে একবার বিক্রি করে তার লাভ হচ্ছে। তাহলে লাভ কখন হয়? যখন ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্যটা বেশি হয়। আবার একবার বলছে যে বিক্রি করে তার ক্ষতি হচ্ছে, অর্থাৎ ক্ষতি তখনই হবে যখন ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্যটা ছোট হবে। এবার তোমরা ছোটোবেলায় দেখেছো যে সংখ্যা রেখায় এখানে 0 থাকে, 1 থাকে, 2 থাকে, আর 0 থেকে ছোটোগুলো সবসময় তার বাঁদিকে থাকে। তার মানে আমাকে বলতে চাইছে যে 370 টাকায় প্রথমে বিক্রি করে তার লাভ হয়েছে, আর তারপর বলা হচ্ছে 210 টাকায় বিক্রি করে তার ক্ষতি হয়েছে। এবার এই লাভ আর এই ক্ষতির পরিমাণটা সমান, অর্থাৎ আমি যদি এখানে শেষ কন্ডিশনের বিক্রয় মূল্যটা ধরে নিই আর এখানটা প্রথম কন্ডিশনের বিক্রয় মূল্যটা ধরে নিই, তাহলে এই গ্যাপটা, এখান থেকে এই গ্যাপটা আর এখান থেকে এই গ্যাপটা সমান হবে। কারণ অঙ্কের ভাষাতে আমাকে বলছে যে যত টাকা লাভ হয়েছে ঠিক তত টাকাই ক্ষতি হয়েছে। তাহলে এখানে মাঝখানে যদি ক্রয় মূল্য হয়, লাভটা যেতে গেলে আমাকে যতটা দূরত্ব অতিক্রম করতে হবে, ক্ষতিতে আসতে গেলে আমাকে ঠিক ততটা দূরত্ব অতিক্রম করতে হবে। তার মানে ক্রয় মূল্যটা ঠিক তাদের মধ্যেখানে অবস্থিত। বোঝা গেল এইটুকুটা? এবার দেখো, এইরকম যখন কন্ডিশান থাকে যে কোনো কিছু একটা তার মাঝখানে অবস্থিত আর দুই ধারে দুটো দূরত্ব সমান, আর সেই দুটোর মান তুমি জানা আছে, তোমাকে মাঝখানের মানটা বার করতে হবে। তার জন্য নিয়মটা হচ্ছে সেই দুটোকে যোগ করে, অর্থাৎ 210 যোগ 370, তাদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হয়। এটা যোগ করলে হবে 580/2 সমান 290 টাকা। দেখো আমার আগে ঘড়িটার ক্রয় মূল্য 290 টাকাই বেরিয়েছিল। বোঝা গেল? তার মানে যদি শর্ট কোশ্চেন টাইপের এই অঙ্কগুলো দেয়, তোমরা জাস্ট এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে, অ্যান্সার চলে আসবে। কিন্তু এই মানে কখন কন্ডিশানটা অ্যাপ্লাই হবে? যখন দেখবে যে যত পরিমাণ ক্ষতি হচ্ছে ঠিক তত পরিমাণই লাভ হচ্ছে, তবেই এই অ্যাপ্লাই, মানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। এটুকুটা মাথায় রাখবে, ঠিক আছে? এবার দেখো 8-এর দাগের অঙ্কটা, না 8-এর দাগেরটা না, 7-এর দাগের অঙ্কটা। 7-এর দাগের অঙ্কে বলছে যে আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি খাতা কিনল। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের ওপর 15% ছাড় দিয়ে থাকেন, তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল? আমাকে অঙ্কে ধার্য মূল্য চেয়েছে। এবার ধার্য মূল্যটা কি? ধার্য মূল্যটা হচ্ছে সেই খাতাটার ওপর কত টাকা দাম ফেলা ছিল। মানে তোমরা যখন দোকানে গিয়ে কোনো কিছু কেনো, দেখবে সেই জিনিসটার ওপর বা সেই বক্সটার ওপর একটা নির্দিষ্ট মূল্য ফেলা থাকে, যে 250 টাকা, বা ধরো 250 টাকা ধরো। তারপর দোকানদার বলে এটার দাম 200 টাকা। অর্থাৎ এই যে দামটা সেই বই হোক, খাতা হোক, যে কোনো মানে যাবতীয় জিনিস হোক, তার ওপর যে দামটা দেখতে পাবে তোমরা, সেটাই হচ্ছে সেই বস্তুটার ধার্য মূল্য। তারপর তার ওপর ছাড় দিয়ে দোকানদার তোমাকে বিক্রি করে।
এখানে আমাকে সেই ধার্য মূল্যটাই চাওয়া হয়েছে। তাহলে আমি ধরে নেব, ধরি ছাতাটির ধার্য মূল্য 100x টাকা। এবার 100x কেন ধরলাম? কারণ দেখো এখানে ছাড় দিয়েছে 15%, তাহলে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে, ওই জন্যই আমি 100x ধরে নিলাম। এবার বলছে অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের ওপর 15% ছাড় দেন, তাহলে 15% ছাড় দিলে অরুণ মামার বিক্রয় মূল্য হবে অরুণ মামার বিক্রয় মূল্য বলতে যে ছাতাটা বিক্রি করছে সে কত দামে বিক্রি করছে, যেহেতু এখানে অরুণ মামা বিক্রি করছে তাই অরুণ মামার বিক্রয় মূল্য। তাহলে 100x টাকার ওপর যদি 15% ছাড় দেওয়া হয়, তার মানে 15x টাকা ছাড় দেওয়া হবে, অর্থাৎ সেই ছাতাটার দাম হয়ে যাবে 85x টাকা। এবার তোমার বন্ধু না তোমার দিদি কিনতে গেছে খাতাটা, তাহলে তোমার দিদি খাতাটা 85x টাকায় কিনবে। অঙ্কে সেটাই আমাকে বলছে যে 255 টাকায় ছাতাটা কিনলো, তাহলে শর্তানুযায়ী 85x এর মানটাই হচ্ছে 255 টাকা। তাহলে x এর মান হয়ে যাবে 255 নিচে 85, 5 দিয়ে কাটাকুটি করলে 51 আর 5 দিয়ে কাটলে 17, 17 3 51, অর্থাৎ x এর মান পেয়ে গেলাম 3। তাহলে আমরা এই ধার্য মূল্য 100x এর জায়গায় x এর জায়গায় 3 বসিয়ে দিলে হয়ে যাবে যে ছাতাটির ধার্য মূল্য, অর্থাৎ সেই ছাতার ওপর কত টাকা দাম ফেলা ছিল, না 100 গুণ 3 অর্থাৎ 300 টাকা। বোঝা গেল অঙ্কটা? এবার এই অঙ্কটা তুমি এক্স ধরেও করতে পারো, এক্স ধরে করলে একটু ভগ্নাংশের উত্তর আসবে, তারপর তোমাকে করে যাই বার করতে হবে অঙ্কটা। কিন্তু 100x ধরে করলে অঙ্কগুলো খুব ইজিলি তোমার মানে ক্যালকুলেশন কম করে অঙ্কটা উত্তর চলে আসবে। নেক্সট দেখো এবার 8 দাগের অঙ্কটা। কি বলছে 8 দাগের অঙ্কটা? না আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের ওপর 25% ছাড়ে কিনলো। লিখিত মূল্য মানে ওই যে ধার্য মূল্য, মানে গল্পের বইয়ের ওপর কত টাকা লেখা আছে ওইটাই সেই গল্পের বইটার লিখিত মূল্য, বা তুমি বলতে পারো ওটা ধার্য মূল্য। সে যদি ওই বইটি লিখিত মূল্যে বিক্রি করে, মানে সে বইটা কিনে এনে আবার সে অন্য কাউকে বিক্রি করছে, তবে তার শতকরা কত লাভ হবে? তাহলে আমরা প্রথমে ধরে নেব, এবার আমাকে দেখো যেহেতু বললে যে কত লাভ হবে, লাভ সবসময় লাভ বা ক্ষতি যাই হোক না কেন সেটা সবসময় বলেছি আগের ক্লাসেই যে ক্রয় মূল্যের ওপর নির্ণয় করতে হয়। লাভ ক্ষতি কখনো বিক্রয় মূল্যের ওপর ক্যালকুলেশন হয় না, সবসময় ক্রয় মূল্যের উপর হবে। তাহলে আমাকে ক্রয় মূল্য মানে লাভ বার করতে গেলে আমাকে ক্রয় মূল্য জানাটা আবশ্যক, মানে জানতেই হবে আমাকে ক্রয় মূল্যটা। তাই জন্য আমি ধরে নেব যে গল্পের বইয়ের ধরি গল্পের বইয়ের ক্রয় মূল্য 100x টাকা, অর্থাৎ
তোমার বন্ধু গল্পের বইটা 100x টাকায় কিনেছে। এবার অঙ্কের ভাষায় কি বলছে দেখো, যে আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের ওপর 25% ছাড়ে কিনল। 25% ছাড়, অর্থাৎ 25% ছাড়। ছাড় সবসময় মনে রাখবে লিখিত মূল্য বা ধার্য মূল্যের ওপর দেওয়া হয়। তাহলে 25% ছাড়ের অর্থ কি, যে 100 টাকা লিখিত মূল্য হলে বিক্রয় মূল্য হবে 100 বিয়োগ 25, অর্থাৎ 75 টাকা। বোঝা গেল অঙ্কটা? তাহলে এবার এই বিক্রয় মূল্যটা কি, এই গল্পের বইটার বিক্রয় মূল্য মানেই তোমার বন্ধু কিনেছে সেটাই তো। তোমার বন্ধু যত টাকায় কিনবে দোকানদার যত দামে বিক্রি করবে সেটা সমান হবে তো, কারণ তুমি তো দোকানদারের থেকে কিনছো, অর্থাৎ তোমার ক্রয় মূল্যই হচ্ছে বন্ধুর, তোমার ক্রয় মূল্যটাই হবে দোকানদারের বিক্রয় মূল্য। অর্থাৎ এক্ষেত্রে 100x এর ভ্যালুটাই হয়ে যাবে কত, 75। তাহলে 100x সমান 75 টাকা। শর্তানুযায়ী 100x সমান 75, তাহলে x সমান হবে 75/100। কাটাকুটি হল 25 3 75, 25 4 100। এইরকম করে, আচ্ছা এইরকম করে তুমি ধরতে পারো অঙ্কটা, যে তার মানে ক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য হবে 100 গুণ 3 নিচে 4 মানে 75 টাকা। অর্থাৎ তোমার বন্ধু বইটা 75 টাকায় কিনেছে। এবার বলছে সে সেই বইটা লিখিত মূল্যে বিক্রি করবে। দেখো বলেছে সে যদি বইটি লিখিত মূল্যে বিক্রি করে তাহলে তার লাভ কত হবে। তাহলে আমার লিখিত মূল্যটা জানতে হবে এখানে। এবার দেখো 75 টাকার ক্রয় মূল্য কখন, আচ্ছা এইভাবে অঙ্কটা করতে গিয়ে আমি দেখতে পাচ্ছি একটু জটিল ঘটনা ঘটছে, যে এখান থেকে আবার লিখিত মূল্য বার করতে হবে, তবে কত লাভ বা ক্ষতি লাভ হয়েছে সেটা পাবো। আমি অঙ্কটা একটু অন্যভাবে করাই, দেখো আশা করি সহজ হবে তোমাদের কাছে। যে আমাকে আগে জানতে হবে যে ওই গল্পের বইটার লিখিত মূল্য কত ছিল, মানে অর্থাৎ তার উপর কত টাকা লেখা ছিল। আমি ধরে নিচ্ছি, ধরি বইটির লিখিত মূল্য 100x টাকা। আমি ধরে নিলাম কি না, বইটির লিখিত মূল্য 100x টাকা, 25% ছাড় দেওয়া হয়েছে, অর্থাৎ 25% ছাড় দেওয়ার অর্থ কি, বইটির বিক্রয় মূল্য কত হবে সেটা পাবো। তাহলে বইটির বিক্রয় মূল্যটাই দেখো, তোমার বন্ধু বইটা কিনছে, বইটির বিক্রয় মূল্যটাই হচ্ছে বন্ধুর ক্রয় মূল্য। কারণ দোকানদার যে দামে বইটা বিক্রি করবে সেটা দোকানদারের বিক্রয় মূল্য, কিন্তু তুমি তো সেই দামেই বইটি কিনবে, ওই জন্য সেই বন্ধুর ক্রয় মূল্যটা ওইটাই। তাহলে 100x থেকে যদি 25% ছাড় দেওয়া হয় তাহলে 25x টাকা, তার মানে 75x টাকা। অর্থাৎ তোমার বন্ধু ওই বইটা 75x টাকায় কিনে এনেছে। এবার বলছে তোমার বন্ধু কি করেছে না, সে 75x টাকায় কিনে এনে 100x টাকাতেই বিক্রি করছে।
75x টাকাতে কিনে এনেই 100x টাকাতে বিক্রি করছে। অতএব বন্ধুর বিক্রয় মূল্য কত হবে বলো তো? বন্ধুর বিক্রয় মূল্য হবে 100x টাকা, কারণ সে লিখিত মূল্যে বিক্রি করছে আর আমি লিখিত মূল্যটাই ধরে নিয়েছি 100x টাকা। তাহলে বন্ধুর বিক্রয় মূল্য হবে 100x টাকা। তাহলে সে কত টাকায় কিনেছিল? না 75x টাকায়। তাহলে বন্ধুর লাভ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ, অর্থাৎ 25x টাকা। এবার যদি শতকরা লাভ বার করি, শতকরা লাভ কি বলেছিলাম আগের ক্লাসে? যে নিচে ক্রয় মূল্য, উপরে লাভ, পাশে গুণ 100%। তাহলে কত টাকা লাভ হয়েছে? 25x টাকা। ক্রয় মূল্য কত বন্ধুর? না 75x টাকা গুণ 100। x কাটলো, 25 3 হয় 75, অর্থাৎ 100/3%। এটাকে পূর্ণ করলে হবে 33.13%, অর্থাৎ বন্ধুর শতকরা লাভ হচ্ছে 33.13%। বোঝা গেল অঙ্কটা? তার মানে আমি যদি 100x লিখিত মূল্য ধরে নিই, অঙ্কটা সহজে চলে আসবে। আর এক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আমি ক্রয় মূল্য 100x ধরলে একটা পাবো, কিন্তু সেখান থেকে অঙ্কটা আরও একটু জটিল, তোমাদের ক্ষেত্রে একটু জটিল হয়ে যাবে, ওই জন্য এই প্রসেসটা আমি আর করালাম না। নেক্সট দেখো 9 দাগের অঙ্কটা। কি বলছে যে নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে, প্রতিটি 5 টাকা দরে মানে একটা ডিমের দাম, একটার দাম 5 টাকা, এইরকম 150টি ডিম কিনে এনেছেন। কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম পচা, অর্থাৎ ডিম আনতে আনতে 8টা ডিম ফেটে গেছে আর 7টা ডিম পচা পেয়েছে তার মধ্যে। তারপর তিনি প্রতিটি ডিম 6 টাকায় বিক্রি করলো, অর্থাৎ তিনি যখন বিক্রি করছেন, একটা তো 5 টাকায় কিনে এনেছেন, তিনি বিক্রি করছেন 6 টাকায়। নিয়ামত চাচা শতকরার কত লাভ বা ক্ষতি হলে হিসাব করি। তাহলে দেখো 5 টাকা দরে 150টি ডিম কিনেছে। তাহলে 5 টাকা দরে 150টি ডিমের ক্রয় মূল্য কত হবে? যে একটার দাম যদি 5 টাকা হয়, 150টার ডিমের দাম হবে 5 গুণ 150 মানে 750 টাকা। ওকে, এবার দেখো ভালো ডিমের সংখ্যা, ভালো ডিমের সংখ্যা বলতে টোটাল 150টা ডিম কিনেছিল, সেখান থেকে 8টি ডিম কি বলা হয়েছে? না ফেটে গেছে, আর 7টা ডিম পচে গেছে। তাহলে সেগুলোকে বাদ দিতে হবে। তাহলে বাদ দিলে হবে 150 বিয়োগ 8 যোগ 7 15 মানে 135টি ডিম, মানে 135টি ডিম বিক্রি করতে পারবে সে। এবার বলছে যে প্রতিটা ডিম 6 টাকা দরে বিক্রি করেছে। তাহলে 6 টাকা দরে 135টি ডিমের বিক্রয় মূল্য কত হবে? ছয় গুণ 135, এটা গুণ করলে হবে 6 5 30 শূন্য থেকে 3, 13 6 78 আর 3 81, অর্থাৎ 810 টাকা। তার মানে কি এখান থেকে বোঝা গেল যে তিনি 750 টাকায় ডিম কিনে এনেছেন আর সেইগুলিকে বিক্রি করেছে 810 টাকায়। তার মানে বুঝতেই পারছো লাভ হয়েছে তার। তাহলে অতএব লাভ হয় বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ, অর্থাৎ 750 থেকে 810 বিয়োগ করলে হবে 60 টাকা।
এবার তাহলে শতকরা লাভ, ক্রয় মূল্য, নিচে ক্রয় মূল্য অর্থাৎ 750 টাকা, লাভ হয়েছে 60 টাকা। 750 টাকার মধ্যে 60 টাকা লাভ হলে 100 টাকায় কত হবে সেটাই তো শতকরা। শূন্য শূন্য কাটলো, 25 দিয়ে যদি 100কে কাটো 4 হয়, 25 দিয়ে 75কে কাটলে 3 হয়, 3 দিয়ে আবার 6কে কাটলে 2, অর্থাৎ 8%। আমাকে জিজ্ঞাসা করেছে নিয়ামত চাঁদের শতকরা লাভ বা ক্ষতি, তাহলে এক্ষেত্রে লাভ হয়েছে, অতএব নিয়ামত চাচার 8% লাভ হয়েছে। বোঝা গেল অঙ্কটা? নেক্সট দেখো আজকের শেষ অঙ্ক, 10-এর দাগেরটা। খুব বড় করব না, এরকম 5-6টা করে অঙ্ক করেই আমরা পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করব। 10-এর অঙ্কটা কি বলেছে দেখো, বলছে আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি তিনি যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত হিসাব করি। অঙ্কটা ভালো করে বোঝো, মাঝখানে অনেকগুলো কন্ডিশন দিয়েছে। প্রথমে তিনি খেলনাটি 5% লাভে বিক্রি করলেন, অর্থাৎ যত টাকায় কিনেছিলেন খেলনাটা তিনি তার থেকে 5% লাভ করলেন, মানে 5% বেশি দামে বিক্রি করলেন। একটা জিনিস মনে রাখবে, ধরো তুমি 100 টাকায় কোনো একটা জিনিস কিনে এনেছো, তার উপর তুমি 10% লাভ করতে চাইছো, তাহলে তুমি কত টাকায় বিক্রি করবে না 100 যোগ 10, অর্থাৎ 110 টাকায়, অর্থাৎ তুমি 110% দামে বিক্রি করছো। বুঝতে পেরেছো? যত পার্সেন্ট লাভ করতে চাও তার ক্রয় মূল্যের সাথে সেই পার্সেন্টেজটা যোগ করে তত পার্সেন্টে বিক্রি করতে হবে। যদি খেলনাটি ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত? তাহলে আমি এখানে 100x ধরে নেবো, খেলনাটির ক্রয় মূল্য 100x টাকা ধরি। খেলনাটির ক্রয় মূল্য 100x টাকা। ওকে, প্রথমে কি কন্ডিশন বলেছে যে আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। পাঁচ পার্সেন্ট লাভে বিক্রি করলে খেলনাটির বিক্রয় মূল্য হবে তাহলে 100x যোগ 100x এর 5% মানে 5x টাকা, অর্থাৎ 105x টাকা। অর্থাৎ 5% লাভে যদি তিনি খেলনাটি বিক্রি করতে চান তাকে 105x টাকায় খেলনাটা বিক্রি করতে হবে। এবার কন্ডিশনটা দেখো, বলছে যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম, তাহলে দেখো খেলনাটির অঙ্ক এরকম ভেঙে ভেঙে করবে, যে একবারে সবটা পড়ে একসঙ্গে করতে যাবো, এরকম করে করলে কিন্তু হবে না, তাহলে অঙ্ক বুঝতে পারবে না। আমাকে ছোটো ছোটো পার্টে ভাঙতে হবে অঙ্ককে, আগে কখন কি কন্ডিশন বলছে সেই অনুযায়ী আমি অঙ্ক এক লাইন করে এগোবো। ওকে, যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম, তাহলে খেলনাটির ক্রয় মূল্য 20% কম হলে, মানে বলছে যে যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হয় তাহলে তখন ক্রয় মূল্য হবে, অর্থাৎ কমে যাবে তো ক্রয় মূল্য, যে 20% কমছে ক্রয় মূল্য, তাহলে তিনি 100x টাকায় প্রথমে কিনেছিলেন, এবার 20% কমে যাচ্ছে, অর্থাৎ 20x টাকা কমে যাচ্ছে, মানে এখন ক্রয় মূল্য হয়ে গেল 100x থেকে 20x বিয়োগ করলে 80x টাকা। ওকে,
এবার কি বলছে যে বিক্রয় মূল্য যদি 34 টাকা কম হতো, বিক্রয় মূল্য 34 টাকা কম হলে তাহলে বিক্রয় মূল্যও কমে যাবে আগের থেকে। বিক্রয় মূল্য হবে, প্রথমে বিক্রয় মূল্য ছিল দেখো 105x টাকা, সেখান থেকে কত টাকা কমছে না 34 টাকা কমছে। এখানে 20% বলে দিয়েছিল, ওই জন্য এটা 20x হয়েছিল। এখানে যেহেতু টাকা বলছে ওই জন্য 34টা এমনি হচ্ছে যে 105x টাকা থেকে 34 টাকা কম। ওকে, তাহলে এখন বিক্রয় মূল্য হলো এইটা। এবার কি কন্ডিশানটা ভালো করে দেখো, বলছে তখন কখন না 20% যদি ক্রয় মূল্য কম হতো আর বিক্রয় মূল্য যদি 34 টাকা কম হতো, তখন আসিফ চাচার 10% লাভ হতো। 10% লাভ মানে ক্রয় মূল্যের ওপর হতো। তাহলে ভালো করে এখানটা দেখো যে 10% লাভ হলে কোনো জিনিসের 10% লাভ মানে কি, যে খেলনাটি 80x টাকায় কিনেছে, তিনি যদি 10% লাভ করতে চায় তাহলে 10% লাভ হলে কত টাকায় তাকে বিক্রয় করতে হবে, বিক্রয় মূল্য হবে 80x টাকা তো ক্রয় মূল্য। এবার এই 80x-এর ওপর 10% লাভ মানে আরও 10%, 80x-এর ওপর 10% বার করতে হবে তোমাকে। এবার বিক্রয় মূল্যটা বেশি হবে যেহেতু তুমি লাভ করতে চাইছো, তাহলে 80x যোগ 80x-এর 10%। ওকে, তাহলে 80x যোগ 80x এর অর্থ হচ্ছে গুণ, আর 10%-এর অর্থ হচ্ছে 10/100। এই শূন্য কাটলে এখানে শূন্য কাটলে, অর্থাৎ 80x যোগ 8x মানে 88x টাকা। অর্থাৎ 10% লাভ করতে হলে তাকে তখন ওই খেলনাটা 88x টাকা বিক্রি করতে হবে। আবার এখানে দেখো বিক্রয় মূল্যটা কত টাকায় বিক্রি করেছে বলেছে 105x বিয়োগ 34। তাহলে এই বিক্রয় মূল্যটা আর এই 88x বিক্রয় মূল্য দুটো সমান। তাহলে শর্তানুযায়ী যে 105x বিয়োগ 34 সমানই 88x টাকা। বোঝা গেল? তাহলে 105x 88 এদিকে এলে 88x মাইনাস হয়ে যাবে, আর এদিকে 34 গেলে প্লাস 34। তাহলে 105 থেকে 88x বিয়োগ করলে হবে 2, আচ্ছা 17x সমান 34। তাহলে x সমান হবে 34/17 অর্থাৎ 2। তাহলে এক্সটা পেলাম 2। তাহলে খেলনাটির ক্রয় মূল্য কত হবে 100 গুণ 2 অর্থাৎ 200 টাকা। অতএব খেলনাটির ক্রয় মূল্য 100 গুণ 2 অর্থাৎ 200 টাকা। ওকে, অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো আজকের অঙ্কগুলো। যদি না বুঝতে পারো ভিডিওটা বারবার দেখবে, আশা করছি বুঝতে পারবে। আমি এতটাই ডিপলি তোমাদের পড়াচ্ছি, আশা করি বুঝতে পারবে। আর এইরকম যেমন বিকল্প পদ্ধতি বললাম, সেই পদ্ধতিগুলো কিছু কিছু অঙ্ক আমি বলবো। কারণ এখন তোমাদের যেহেতু এমসিকিউ বেসড অনেক পরীক্ষাও আছে, তোমরা যারা যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা বড় হয়ে যখন দেবে তখন এরকম এমসিকিউ বেসড কোশ্চেন পাবে সব, সেখানে অল্প সময়ের মধ্যে অনেক অঙ্ক অ্যাটেন্ড করতে হয়। সুতরাং এই পদ্ধতিগুলো এখন থেকে তোমাদের একটু শেখার দরকার। তোমরা যারা ট্যালেন্ট সার্চ পরীক্ষা বা বিভিন্ন রকম স্কলারশিপ পরীক্ষা আছে সেখানে তোমরা দেখবে যে এরকম এমসিকিউ বেসড কোশ্চেন বেশি হয়। তাহলে সেখানে তোমাদের কীভাবে এই অঙ্কগুলো করবে সেই পদ্ধতিটা এখন থেকে না শিখলে পরবর্তীকালে একটু সমস্যা হতে পারে তোমাদের। সুতরাং সেই কথাই মাথায় রেখে আমি তোমাদের জন্য এরকম বিকল্প পদ্ধতি তোমাদেরকে সলিউশন দেখাবো সেই রকমভাবে। তাহলে আজকে এখান পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা, আজকে তো 10 অবধি হলো, নেক্সট ক্লাসে আমরা 11 থেকে করবো। ওকে।